আসসালামু আলাইকুম বন্ধুরা, আফসানা কিচেন উইথ ব্লগ। আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। যাবো আবার ডাক্তার বাড়িতে, উলবেড়িয়াতেই যাবো। ওখান থেকে যাবো আবার বাপের বাড়িতে। যে দুটো মেয়েকে সঙ্গে নিয়েছি, রেডি হয়ে গেছি। এই যে দেখুন, আমাকে সব ঘরের মধ্যে সব কিছু কেমন করে তুলে রেখে যেতে হয়। এই যে দেখুন, এই যে আড়ি, ছাপিটা, বাসনের, এই যে চেয়ার মেয়ার সব কিছু আমাকে ঘরের ভিতরে রাখতে হয়। আমার একটা ঘর যেহেতু, যে খাটের উপরে সব কিছু জামা কাপড় সব রেখে চলে যাচ্ছি। এই যে আমার ছোট মেয়েটা, ও বলছে আমি সাদিয়ার কাছে যাচ্ছি। আমার ছোট ভাইয়ের মেয়ের কথা বলছে, আমি তাদের বাড়ি যাচ্ছি। ও বলছে দেখো বন্ধুরা, আমি আমি কত বলে যাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি বাস ধরার জন্য বাস স্ট্যান্ডে। এই যে বাস স্ট্যান্ডটা দেখা, এই যে বাস স্ট্যান্ডটা, এটা আমাদের রোডের উপর দিয়ে বাস যাবে। আমরা বাস ধরে বাগনান যাব। বাসে আমরা উঠে পড়েছি, বাসের মধ্যে সিটে বসে আছি, যাচ্ছি বাগনানে। বাস থেকে নেমে পড়েছি বাগনান প্ল্যাটফর্মে থেকে টিকিট কেটে। এই যে প্ল্যাটফর্মে চলেছি, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে প্ল্যাটফর্মে আমরা বসে আছি 2 নম্বরে। দাঁড়িয়ে আছি, ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে হাঁপিয়ে গেছি, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। আমরা বাগদান থেকে ট্রেনে উঠে ফুলগাছিয়া ছেড়ে চলে এসেছি ঋষিপুর হয়ে গেলে ফুলবেড়িয়া স্টেশনে নেমে পড়েছি। এসি ভাঙছি, ভেঙে এবার টোটো ধরবো। টোটো গাড়ি ধরে নিচ্ছি, টোটোয় করে যাচ্ছি। অনেকটা রাস্তা চলেও এসেছি। টোটো থেকে নেমে পড়েছি আমরা, নেমে এবার হাঁটছি। এটা একটুখানি গেলেই আমার আব্বুদের বাড়ি। এসে আমার আব্বুদের বাড়িতে ঢুকে পড়েছি। পানির বোতল নিয়ে সবাইকে পানি দিচ্ছে, দেখো পানি খাও, পানি মুখে দাও। বড় ভাইয়ের ছেলে, ও দেখে প্রথমে যখন আসবে দেখেই লজ্জা করবে, তাই বলবে ও মা, মা বেটি বলবে না মা। এই জামা কাপড়গুলো আমি চেঞ্জ করে একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে আমি সুতির অন্য কাপড় পরে নেবো। তারপরে আমাদের কি নাস্তা পানি হয় বা কি রাত্রিরে খাওয়ান দাওয়ান হয় সেটা আপনাদেরকে পুরো ব্লগটা দেখাবো। এই যে আমাদের নাস্তা রেডি হয়ে গেছে। এই যে আমার ছোটো বোন হচ্ছে, ছোটো বোনের ভাবি দুজন মিলে করেছে ছোলার ডালের ডালপুরি। আর এই যে তার সঙ্গে লাল লাল ঝাল ঝাল আলুর দম। এই নাস্তা আমাদের খাওয়া হবে। সবাই খেতে বসেছে। এই যে আমার মা খাচ্ছে, আমার ভাবি খেতে বসেছে, ভাইপোটা আছে, সবাই খেতে বসেছে। আমি এবার নাস্তাটা খাবো। ঝাল ঝাল লাল লাল আলুর দম, তার সঙ্গে হচ্ছে এই যে ছোলার ডালের ডালপুরি। এতে কোনো কিছু না নিলেও হবে, যেহেতু এর মধ্যে পুর ভরা আছে, ডালে সব রকম মশলা দেওয়া আছে। এটা শুরু মুখে খেতেও এত দুর্দান্ত, এত সুন্দর টেস্ট, না খেয়ে দেখলে বুঝতেই পারবেন না। আমি এই রেসিপিটা করে ছাড়বো, করে ছাড়া হয়নি। যদি আবার ছোটো মেয়েটা খেলা হচ্ছে, দেখুন অন্যান্য বউ সেজেছে, বউ সেজে খেলা হচ্ছে অত। এই যে একবার আমার পেছন দিকে নাম দিক করছে। এই যে দেখুন বন্ধুরা, আমি খাওয়া শুরু হওয়ার আগে যে ভিডিও করতে আমার ছোটো মেয়েটা এত বিরক্ত করছিল, ভিডিও করা হয় না। খাওয়ার শেষে ভিডিওটা একটু আমি দেখাচ্ছি। ইলিশ মাছ রান্না হয়েছিল, মাছ দিয়ে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে ঝোল হয়েছিল, মাছের ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা। এই যে ইলিশ মাছ ভাজা, মাছের ডিম ভাজা। আমার খাওয়া পুরো শেষই হয়ে গেছে, সকলেরা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগ এখানকার মতোই শেষ হলো। আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব। অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আর অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। আমার পুরো ভিডিওটা দেখবেন আপনারা। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন অবশ্যই।